हेलो फ्रेंड्स, वेलकम टू पाखी किचेन। आज बानाबो भेंडिर दारुण स्वादेर एकटा चटपटा रेसिपि। तो चलुन देखे निই। सब्जिटा बानानोर जोन्नो एखाने निয়েছি भेंडी, आलू, टमेटो, कुचोनो पेঁয়াজ, দুটো কাঁচা লঙ্কা, আদা রসুন বাটা। আলুটা একটু লম্বা লম্বা কেটে নিয়েছি। তারপর কড়াই চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পরে কেটে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিচ্ছি। অল্প একটু নুন দিয়ে দিলাম। ভেন্ডিটা একটু ভালোভাবে আমি ভেজে নেব। তো দেখুন ভেন্ডিটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটা পাত্রে তুলে নিলাম। ওই কড়াইয়ে আবারও আমি তেল দিয়ে দিলাম। তারপর এখানে আমি ফোড়নে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে। গোটা জিরেটা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ। পেঁয়াজটা একটু নরম করে ভেজে নেব, খুব বেশি ভাজবো না, জাস্ট নরম করে ভেজে নেব। তারপর এখানে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাও একটু ভেজে নেব। তারপর এখানে আমি কেটে রাখা আলুগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে ঢাকনাটা খুলে নিয়ে আলুগুলো একটু নেড়ে নিচ্ছি। এরকম করে 2-3 বার ঢাকনা দিয়ে দিয়ে আমি আলুগুলো ভেজে নেব, তাহলে আলুগুলো একটু তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো আবারও আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। তারপর আমি আবারও একটু নেড়ে চেড়ে নেব। আলুগুলো ভেজে নেওয়ার পরে এখানে আমি এবার মশলাগুলো দিয়ে দেব। মশলাতে দিয়েছি হাফ চামচ হলুদ, 1 চামচ ধনে গুঁড়ো আর হাফ চামচ জিরের গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। মশলাগুলো আমি খুব ভালোভাবে এবার মিশিয়ে নেব। এখানে আমি অল্প একটু জল দিয়ে দিচ্ছি যাতে মশলাটা নিচে থেকে পুড়ে না যায়। এবার আমি ভালোভাবে একটু ভেজে নেব। তারপর এখানে আমি কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি। টমেটোটা দেওয়ার পরেও একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর এখানে আমি একটু ঢাকা দিয়ে দেব যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। দেখুন ঢাকনাটা সরিয়ে নিয়েছি, টমেটোটাও ভালোভাবে গলে গেছে। এখন একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি 1 কাপ মতো জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই, 1 কাপ মতো দিলেই হয়ে যাবে। তো তারপর এখানে আমি ভেজে রাখা ভেন্ডিগুলো দিয়ে দিলাম। ভেন্ডিটা দেওয়ার পরে একটু ভালোভাবে জলের সঙ্গে নেড়ে চেড়ে নেব। এবার আমি এখানে হাফ চামচ চিনি দিয়ে দিলাম। চিনিটা দেওয়ার পরে একটু ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। এবার এখানে আমি হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। চাট মশলাটা দেওয়ার পরেও ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার ব্যবহার করতে পারেন। তো এবার আমি লো ফ্লেমে আবারও 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছি। ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। এবার একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটা প্লেটে সার্ভ করে নেব। তো দেখুন তৈরি হয়ে গেছে আমাদের ভেন্ডির দারুণ স্বাদের একটা চটপটা রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।